বেশ তুমি সুখে থাকো, ভালো থেকো, এটাই ভাই চায়। ভাইয়ের কাছে এমন অনেক কিছু ছিল যেটা চাইলে হয়তো তোমার জীবন নষ্ট করে দিতে পারতো। তো আজকের ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, যারা রিলেশনশিপে আছো বা যেতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তো ঘটনাটি হলো 4-5 দিনের। তো ঘটনাটি হয়েছে আমার একটা নিজের ভাইয়ের সাথেই। তো ভাইটির রিলেশনশিপ ছিল প্রায় 8 মাস সামথিং। তো একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটাও খুব ভালোবাসতো, ঠিক আছে। তো মেয়েটা অনেক স্বপ্ন দেখিয়েছিল ভাইকে কি তোমাকে বিয়ে করব, মানে বিয়ে হওয়ার আগে ওদের বাচ্চাদের নাম রেখেছিল, কত স্বপ্ন, এখানে যাব ঘুরতে, ওখানে যাব, হ্যাঁ, তারপরে তোমার এটা করব ওটা করব, অনেক স্বপ্ন দেখিয়েছে। এমনকি ভাইকে, মানে ভাইয়ের সামনে ভিডিও কলে গীতাশ্রী দিব্যি খেয়েছিল কি আমি তোমাকে বিয়ে করব, তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। এমনকি সে ঠাকুরের মূর্তি চেয়েও দিব্যি খেয়েছিল, তার বাবা মার দিব্যিও খেয়েছিল। ভাইয়ের দিব্যি তো মানে মুখে লেগেই থাকতো, কিছু হলে তোমার দিব্যি বলছে আমি এটা করব না, ওটা কিছু হলো তোমার দিব্যি বলছে আমি এটা কিছু করব না, ঠিক আছে। তো হঠাৎ একদিন তার মানে বাইরে থেকে বিয়ের জন্য খোঁজ করে। তো একজন ছেলে আসে, দেখে যায়। তো ভাই ওকে বলেছিল কি দেখো দেখে গেল, ওকে মেসেজ বা ফোন করে বলে দাও তুমি একটা ছেলেকে ভালোবাসি, হ্যাঁ, তাহলে মানে বিয়েটা লাগাবে না। তো ওকে বলেছিল কিন্তু ওর কথা শুনেনি, ঠিক আছে, ভাইয়ের কথা শুনেনি। ভাইকে সবসময় ইগনোর করতো, মানে ভাইয়ের কথা আমাদের চলতো না। তো ওর বাইরে থেকে কেউ মেনে নেয়নি ভাইয়ের ভালোবাসাটা। মানে আমাদের বাইরে থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা ওদের বাড়ি। তো মেয়েটার বাইরে থেকে কেউ মেনে নেয়নি, ওর ফ্যামিলিতে কেউ, ঠিক আছে। যেহেতু ভালোবাসতো ওরা, তো বলেছিল, ফ্যামিলিতে বলেছিল কি আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর বাড়ি মুর্শিদাবাদ। তো ফ্যামিলিতে প্রথমে রাজি হয়েছিল, তারপরে মানে রাজি হয়নি, মেনে নেয়নি, ও যে কোনো মতেই মানে বিয়ে দিবে না ওখানে আর কি। তো ওর মা জানতো, মেয়েটার মা জানতো, কিন্তু তখন বলেনি। ও বলেছিল বাবাকে বল, মেনে নেবে হয়তো। তো ওর বাবাকে বললো, তখন বাবা বলছে এরকম ব্যাপার, ওর বাবা বলে না। আর ওদের একটা নিয়ম ছিল কি মানে ওদের টাইটেল ছাড়া অন্য টাইটেলে বিয়ে দিবে না, বেশ ভালো। তো আমার ভাই ওকে বলেছিল কি দেখো তোমার বাড়িতে কোনো মতে মানবে না, তো চলো আমরা পালিয়ে যাই, তাহলে কয়েকদিন পরে হয়তো তোমার পরিবারও মেনে যাবে, আর আমাদের ভালোবাসাটাও পূর্ণতা পেয়ে যাবে। তো ভাইয়ের কথা শোনেনি, মানে কোনো মতেই সে আসতে চাইতো না ভাইয়ের সাথে, ঠিক আছে, এটা হলো। তো সেই ভাইয়ের সাথে সারা রাত জেগে জেগে কথা বলতো, এমন কোনো দিন নাই কি রাত জেগে কথা বলেনি। 2টা 3টা, কেবল কি সকাল অবধি কথা বলতো, সকালেও বলতো কথা, তার ইচ্ছা মতো ফোন করতো, হ্যাঁ। ভাইকে সবসময় ব্লক করে রাখতো, মানে ভাইয়ের ফোন যেন না যায়, না বাড়িতে যেন বুঝতে না পারে। যাই হোক, ভাই ভালোবাসতো বলে মেনে নিত। ভাই ড্রয়িং করতো, ছবি ছাড়তো, ভিডিও বানাতো, ভালো ভিউজ হতো, 5,000 6,000 3,000 এরকম ভিউজ যেত, ভালো ভিউজ যেত। তো তার জন্য নিজের প্রিয় জিনিসটা ছাড়লো, ভিডিও বানানো ছাড়লো, ঠিক আছে। একটা দোকানে কাজ করতো, সেই দোকানটাও ছাড়লো, এই ভেবে কি ওকে সময় দিতে পারি না বলে, ঠিক আছে। বেশ ভালো, ওকে ভালোবাসতো, ছাড়লো। তো একটা কথা বলো, 8 মাস একটা মানুষের সঙ্গে সারাদিন কথা, সারা রাত কথা, ঠিক আছে। কিন্তু মেয়েটা একদিন হঠাৎ মানে যেদিন দেখতে আসে তার পরের দিনই বিয়ে করে নেয়। ভাইকে একবারও বলেনি, কিন্তু ভাইকে এটা বলেছিল ওরা আসবে, ঠিক আছে। এটাও বলেছিল জোর করে বাড়ি থেকে বিয়ে দিচ্ছে। তো ভাই বলেছিল কি তুমি কোনো মতে বিয়ে করবে না, তুমি যদি মানে বিয়ে করে না তাহলে আমার কী হবে, আমি কি বাঁচবো। তো ও মানে আশা দিয়েছিল ভাইকে, যাই হোক আমি বিয়ে করবো না, তুমি বিয়ে তুমি করলে তোমাকে করতে হবে। যেহেতু দিব্যি খেয়েছিল, ভাই পুরো ভরসা করেছিল ওর উপরে কি হ্যাঁ আমাকে বিয়ে করবে। কিন্তু সে যেদিন আসে তার পরের দিন সে বিয়ে করে নেয়, ঠিক আছে। তো ভাই পরের দিন জানতে পারে, ঠিক আছে। তো মানে মেয়েটা জানতো কি ভাই মানে তাকে ছাড়া একটা দিনও থাকতে পারতো না। মেয়েটা যদি একদিন কথা না বলতো, ভাই কান্নাকাটি করতো, মন খারাপ করতো, সবসময় বসে থাকতো মন খারাপ করে। সে এটা জেনে ভাইকে ছেড়ে চলে গেল। তাহলে ভাবো 8 মাসের ভালোবাসা, সারাদিন কথা, সারা রাত কথা, সবসময় কথা, সেই দিনগুলো ভুলে গেল নতুন মানুষের ছোঁয়া পেয়ে, ঠিক আছে। তাই বলি ভাই দেখা করতে গিয়েছিল, দেখা করেছে, ঘুরেছে একসাথে, ঠিক আছে, অনেক জায়গায় গিয়েছে। সেই দিনগুলো ভাইয়ের মনে পড়ছে, সেই রাতগুলো মনে পড়ছে। ভিডিও কলে কত কথা, অডিও কলে এত কথা। মানে ভাইয়ের এখন এমন অবস্থা হয়েছে, মানে কি মানে বাবা মার মুখ দেখে বেঁচে আছে আর কি। মানে নিজের কোনো খেয়াল নাই, ইচ্ছা মতো রাতে তো ঘুম হয় না ভাইয়ের, সে 4টা 5টার দিয়ে ঘুমাচ্ছে ভাই, ঠিক আছে। মানে কি বলবো, যখন তখন কাঁদছে। একটা ছেলে নিজের বাবা মার সামনে কাঁদলে তাহলে ভাবো কতটা মানে সে কষ্ট
বুকের ভিতরে যন্ত্রণা বেঁচে আছে। একটা ছেলে সহজে কিন্তু চোখ দিয়ে জল বেরায় না, সে যেই হয়ে যায়। বিশেষ করে ফ্যামিলির সামনে কাঁদবে না, কিন্তু ভাই কেঁদেছে ফ্যামিলির সামনে, ঠিক আছে, সেই মেয়েটার জন্য। মেয়েটা আমার একটাই মানে খারাপ লাগছে, ভাইয়ের কথা একবারও ভাবলো না। সে জানতো কি তাকে ছাড়া সে একটা দিনও থাকতে পারে না, তা সত্ত্বেও সে একবারও ভাবলো না ভাইয়ের কথা, কি স্বামী যদি বিয়ে করে না, সে যদি কিছু করে দেয়। সে বিয়ে করলো। একটা মানুষ যদি বিয়ে না করে, তার কিন্তু জোর যতই হোক জোর করে বিয়ে করে দিতে পারবে না, কারো ক্ষমতা নাই। তার ইচ্ছে ছিল, আর যার সঙ্গে দেখাশোনা চলছিল তার সঙ্গে কথা বলতো, কিন্তু মেয়েটা, ভাই জানতো না, ঠিক আছে। পরে জানতে পারে, মেসেজ পাঠায়, দেখে অনেক মেসেজ করেছে। যার সঙ্গে বিয়ে লেগেছে তার সঙ্গে কথা বললো, সেও বললো কি এরকম ব্যাপার, অনেক কথাই হলো। তো ওকে ফোনও করেছিল, ওকে জিজ্ঞেস করেছিল তোমার কি আমাকে পছন্দ, বলেছিল হ্যাঁ পছন্দ, বিয়ে করতে চাও, হ্যাঁ। তো ওই বলছে কি না আমাকে জোর করে বলা করিয়েছে। বেশ, জোর করে বলা করেছে, তাহলে তুমি বিয়ে কেন করলে বলো, কেন বিয়ে করলে? তুমি তো জানতে কি ভাই তোমায় কতটা ভালোবাসতো, হ্যাঁ তুমি তো জানতে ভাই তোমাকে ছাড়া থাকতে পারতো না, তাহলে কেন বিয়ে করলে? এখন মানে তুমি তো বিয়ে, নতুন মানুষের ছোঁয়া পেয়ে তোমার হয়তো বিন্দু মাত্র মনে পড়বে না ভাইয়ের কথা, কিন্তু ভাইটা কীভাবে থাকবে বলো? সারাটা জীবন কীভাবে বাজে? তোমাকে তো জানো কত ভালোবাসতো ভাইটা। ভাইয়ের যে এত চোখের জল ফেলছে, বুকে এত যন্ত্রণা নিয়ে আছে, সেইগুলো কি মানে বৃথা যাবে? কখনোই না। নিঃস্বার্থ ভালোবাসা, চোখের জল, তার বুক ভরা যন্ত্রণা, এগুলো তিলে তিলে কিন্তু সেই ঘুরে আসবে। একটা মানুষকে কাঁদিয়ে, একটা মানুষকে কষ্টে রেখে কোনোদিন কিন্তু সুখে রাখা যায় না। সেটা তোমরা কবে বুঝবে আমি জানি না, বাট কর্ম কিন্তু ঘুরে আছে, সেটা ভালো হোক বা খারাপ। তুমি আজকে ভাইয়ের সাথে খারাপ করলা, কাল হয়তো তোমার সাথে হবে, তা দ্বিগুণ হবে। তাই বলছি ছেলেদেরকে কি, ভাই জীবনে যাই করো কিন্তু কাউকে ভালোবাসতে যেও না। আমার ভাই যেমন একটা বিস্কুট যেমন চায়ের ভিতরে ডুবে যেয়ে ওরকম মানে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল আর কি। তো সবাইকে আমার অনুরোধ, জীবনে যাই করো কিন্তু কাউকে ভালোবাসতে যেও না। ভালোবাসার মানে বিচ্ছেদের যে যন্ত্রণা, সেটা মারাত্মক। একটা মানুষের সঙ্গে কথা বলে যখন অভ্যাস হয়ে যায়, ঠিক আছে, তখন মানে কথা বলা বন্ধ করে দিলে যেন শ্বাস আটকে যায় এরকম মনে হয় আর কি, শ্বাস নিতে কষ্ট হয়। বিচ্ছেদের যন্ত্রণা ভাই খুব মানে মারাত্মক। ভাইকে অনেক কিছু দিয়েছিল, সেই মানে স্মৃতিগুলো দেখে আরও বেশি মন খারাপ করে। সেই মানে কল রেকর্ডিং, সেই ভয়েস SMS, কল হিস্ট্রি, ভিডিও কল হিস্ট্রি, হোয়াটসঅ্যাপ SMS, এইগুলো মানে দেখে বেশি মন খারাপ করে। আমি ভাবছি, আমি তো জানি মানে কী হারে ভাইয়ের জন্য কেঁদেছিল, ঠিক আছে, কেঁদেছিল, ভাইও কেঁদেছে। এমন কোনো দিন নাই মেয়েটার জন্য ভাই কাঁদতো না, ঠিক আছে, একটু কথা বলার জন্য। তার ইচ্ছে মতো ভাইটাকে কল করতো, তার ইচ্ছে মতো ভাইকে মানে যার ইচ্ছে আর কি, ইচ্ছে মতো ফোন করতো ভাইকে, কথা বলতো, কিন্তু ভাই কিন্তু সবসময় ছটফট করতো তার সঙ্গে কথা বলার জন্য। আমি জানি না সে ভালোবেসেছে কিনা ভাইকে, বাট ভাই কিন্তু খুব মন থেকে ভালোবাসে, যতদিন বেঁচে থাকে তোমাকে ভালোবেসে যাবে আর কি। তো ভাই তোমাকে ছাড়া ভালো নাই। বেশ, তুমি সুখে থাকো, ভালো থেকো, এটাই ভাই চায়। ভাইয়ের কাছে এমন অনেক কিছু ছিল যেটা চাইলে হয়তো তোমার জীবন নষ্ট করে দিতে পারতো, অনেক কিছু ছিল তার কাছে, কিন্তু মানে ভাইয়ের এটা পারিবারিক শিক্ষা না, সে পায়নি তো কী হয়েছে, তার ভালোবাসা তো পবিত্রতা ছিল। ভাই আমাকে এটাও কথা বলেছে কি আমি একটাই গর্ব করি, আমি রিলেশনশিপ করেছি ঠিক, কিন্তু কোনোদিন তার খারাপ চাইনি, তাই কোনোদিন খারাপ বুদ্ধি দেয়নি। সে আমাকে বলেছে অনেক কিছু খারাপ করেছে, কিন্তু অনেক অনেক খারাপ রাস্তা থেকে তাকে আমি বের করেছি, সেটা আমার কাছে গর্ব হয়ে থেকে যাবে। তাকে ভালো রাস্তায় এনেছি আমি একটা কথাই বলবো মেয়েদেরকে, কাউকে মানে জীবনসাথী করতে না পারলে কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিও না। একজনকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আরেকজনের সাথে স্বপ্ন পূরণ করছে, এটাকে ঠিক বলো? তোমরা তো নতুন মানুষের ছোঁয়া পেয়ে তোমরা বিন্দুমাত্র মনে পড়বে না, ভালোবাসা মানুষটাকে ভুলে যাবে। সে 1 বছর হোক 2 বছর হোক তোমাদের মনে পড়বে না, কিন্তু একজন ছেলের মানে যে বুকের ভেতর যে কষ্টটা, সেটা তুমি অনুভব করো। সে তো সেই দিনগুলো মনে পড়বে, সে রাতগুলো মনে পড়বে, কি একসাথে কথা বলতো, সে রাত জাগা কথা, সেই তোমার দেওয়া স্মৃতিগুলো, সেইগুলো কি আর ভুলে যাবে বলো? তো আমার অনুরোধ সবাইকে, জীবনে যা করো ভাই, কাউকে ভালোবাসতে যেও না। ভালোবাসা মারাত্মক জিনিস, পেয়ে গেলে ভালো, আর না পেলে সারা জীবনের জন্য আফসোস। তো ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য ছিল, কি কাউকে যদি ভালোবাসো মন থেকে, ঠিক আছে, তাহলে কাউকে কোনোদিন ছেড়ে যেও না। ভালোবাসা মানুষটাকে যদি হারিয়ে যায় একটা ছেলে, তার থেকে কষ্ট, তার থেকে যন্ত্রণা
মানে একটা নিজের জীবনের থেকে মূল্যবান জিনিস হারিয়ে দেয় আর কি। তো এইটুকু ভিডিও।